হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিন তো রাইড শেয়ার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে শেয়ার করি, কিন্তু আজকে কোনো রাইডিং ব্লগ করব না। আজকে আমি কিভাবে পাঠাও থেকে 50,000 টাকা ইনকাম করলাম সেই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। 50,000 টাকা কিন্তু আমি একদিনে বা এক মাসে বা এক বছরে ইনকাম করি নাই, এটা প্রায় অনেক দিন। তো চলুন আমরা একটু আমার পাঠাও প্রোফাইলে ঘুরে আসি। আপনারা স্ক্রিনে আমার পাঠাও অ্যাপসটি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার পাঠাও অ্যাপস। তো এখানে হচ্ছে যে সব কিছু দেখা যায় মোটায়। তো এটা হচ্ছে আমার পেমেন্ট প্রোফাইল। নিচে আমরা যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 50,773 টাকা এখন পর্যন্ত আমি আয় করছি। আর এখানে দেখতে পারতেছেন যে ট্রিপ হিস্ট্রি 502টা ট্রিপ আমি কমপ্লিট কইরা 50,773 টাকা ইনকাম করছি এখন পর্যন্ত। তো আমরা যদি আমার ট্রিপ হিস্টোরিতে যাই, তো ট্রিপ হিস্টোরি যদি আমি একদম আমার শুরুতে যাই, আমি কবে থেকে আসলে এই পাঠাওয়ের সাথে আছি সেটা আমরা যদি আমার একদম প্রথম নিচে স্লট করে যদি একদম প্রথমে চলে যাই, আমি একদম শেষে চলে আসছি। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্চের 1, 2018। তো মার্চের 1, 2018-তে আমি পাঠাওয়ের সাথে যুক্ত হয়েছি। এটা ছিল আমার জীবনের প্রথম রাইড। মার্চের 1 তারিখের যে রাইডটা আমি দিয়েছিলাম। আর আপনারা দেখতে পারতেছেন যে আমি মার্চের 2018-তে পাঠাওয়ের সাথে যোগ হয়েছে, আর এখন হচ্ছে 2024 চলতেছে। মোটামুটি 6 বছর হয়ে গেছে যে আমি পাঠাওয়ের সাথে আছি। তার মানে কি আমি 6 বছরে 50,000 টাকা ইনকাম করছি? না, এর ভিতরে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে যে আমরা যদি একটু মাঝামাঝি চলে আসি, ধরেন এগুলো তো আমি 2018-তে রাইড দিছি, এগুলো হচ্ছে আমার রাইড হিস্টোরি সব। তো আমি যদি একটু মাঝামাঝি আসি, আপনারা একটু সালটা খেয়াল রাখবেন যে 2018-তে আমি শুরু করছি পাঠাওয়ে রাইড দেওয়া, 19-এও রাইড দিছি। তো 2019-এর পরে এখানে হচ্ছে 2020। তো এখানে যদি আপনারা এসে খেয়াল করেন যে এই যে ফেব্রুয়ারি 2020 9টা 15-তে আমি লাস্ট রাইড দিছি। আর এখানে দেখেন যে এপ্রিল 2, 2024। তো এর মাঝখানের গুলো কোথায় গেল? এর মাঝখানে যে রাইডগুলো আমি দিছি সেই রাইডগুলো কোথায় গেল? আসলে ফেব্রুয়ারি 20 তারিখ 2020 সালে ওইটাই ছিল আমার লাস্ট রাইড। এরপরে আমি 2024 পর্যন্ত কোনো রাইড দিই নেই, অর্থাৎ 2024 এপ্রিলের 1 তারিখ পর্যন্ত কোনো রাইড দিই নেই, অর্থাৎ প্রায় 3 বছর আমি কোনো রাইড শেয়ার করি নাই। এখানে দেখতে পারতেছেন 2020, এখানে দেখতে পারতেছেন 2024। এই 3 বছর আমি আসলেই পাঠাওয়ের সাথে ছিলাম না, উবারের সাথে ছিলাম না, কোনো কিছুর সাথে ছিলাম না। আমি একদমই এগুলো আনইনস্টল করে একদম বসে ছিলাম। আমি কন্ট্রাক্টেও কখনো রাইড দিইনি। এই 3 বছরের মধ্যে আমি বলতে পারবো না যে আমি একটা রাইডও কখনো দিছি। আমি ওই সময় যখন রাইড দিতাম তখনও কিন্তু আমি পার্ট টাইম রাইড শেয়ার করতাম, আমি অফিসের পাশাপাশি করতাম। 2020-এ যখন করোনা আসলো, তো ওই করোনা মহামারীতে আমি বাড়িতে চলে গেছিলাম গ্রামে। এরপরে করোনার পরে হচ্ছে যে ঢাকায় ব্যাক করি, কিন্তু তখন আর রাইড দেওয়ার না মন মানসিকতাটা কেন জানি নষ্ট হয়ে গেছিল আমার হঠাৎ। প্রায় 3 বছর আমি আসলে কোনো রাইড শেয়ারে ছিলাম না। বাইক ছিল আমার, কিন্তু আমি রাইড শেয়ার করি নাই। তো 2024 এপ্রিলের 2 তারিখ আমি আবার রাইড শেয়ার শুরু করছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি আবার রাইড শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আমার ট্রিপ হিস্ট্রি। দেখলেন 502টা ট্রিপ দিছে আমি এখন পর্যন্ত, 502টা ট্রিপ, আর আয় হয়েছে এটা। তো এখানে যে টাকার অ্যামাউন্ট আপনারা দেখলেন, এটা কিন্তু শুধু পাঠাও অ্যাপসের অ্যামাউন্ট আমি দেখাইলাম। আমি কিন্তু আগে উবারও চালাইতাম, বর্তমানে আমি উবার চালাই না। তো উবারও আমি এরকম 40-50 হাজার টাকার মতো ইনকাম করছি। আর কন্ট্রাক্টের যে হিসাবটা, সেই হিসাবটা আসলে আমার কাছে নাই, কারণ কন্ট্রাক্টে কখন কোন জায়গায় কন্ট্রাক্টে টিপ দিছি সেই হিসাবটা প্রপার মনে রাখতে পারি নাই। তবে পাঠাও আর উবারে মিলে আমি যত টাকা ইনকাম করছি অ্যাপসে, তার চেয়ে বেশি আমি কন্ট্রাক্টে ট্রিপ দিছি। মানে এটা একটা অনুমান করে রাখেন, কারণ পাঠাও আর উবারে দুইটা মিলে যদি আমি 1 লাখ টাকা ইনকাম করে থাকি, তাইলে আমি কন্ট্রাক্টে ধরেন 1 লাখ টাকার বেশি ইনকাম করছি, এটা আমি জানি। তো যাই হোক, আর এখানে যে রেটিং দেখতেছেন, রেটিং এর বিষয়টা, আমার রেটিং দেখতেছেন যে 4.95 রেটিং। আমার আগে কিন্তু 5 স্টারই ছিল রেটিং। তো রেটিংটা আসলে খুব জরুরি, রেটিংটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কেননা আপনার রেটিং যত ভালো হবে আপনি তত বেশি রাইড রিকোয়েস্ট পাবেন। আপনারা কিন্তু দেখেন যে আমার মোটামুটি ভালোই রাইড ঢুকে আমার প্রোফাইলে। এটার মেইন কারণ হচ্ছে যে আমার রেটিং ভালো, ঠিক আছে। আমার রেটিং ভালো দেখে দ্রুত হচ্ছে রাইডগুলো আমার কাছে ফার্স্টে আসে, আর আমি ওগুলো অ্যাকসেপ্ট করে ফেলি, এই আর কি বিষয়টা। তো এটা গেল আমার 50,000 টাকা ইনকাম করার গল্পটা। তো এখন আসি আরেকটা আলোচনা, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই পাঠাও কিভাবে চালাইতে হয়, পাঠাও চালাইতে কি কি ডকুমেন্টস লাগে, আর পাঠাওয়ের কমিশন কত, পাঠাওয়ের বোনাসের সিস্টেমটা কি, এইসব আসলে কমেন্ট করতেছেন। তো আমি আপনাদের সব প্রশ্নের উত্তরটা আমি আজকে দিয়ে দিতেছি। আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে মোটামুটি আজকে পাঠাও অ্যাপসের সাথে আপনি ভালো একটা পরিচয় পেয়ে যাবেন আমি মনে করি। দেখলেন যে এখানে হচ্ছে যে আমার প্রোফাইলটা আমি দেখাইলাম। তো এখন আসি আমি এই যে সব কোয়েস্টে, সব কোয়েস্ট এখানে ঢুকলাম। বিস্তারিত দেখুন, এই যে এখানে হচ্ছে আমাদের কমিশন, পাঠাও আমাদের কাছ থেকে কিভাবে কমিশন কাটে সেই বিষয়টা তারা এখানে উল্লেখ করছে। যদি আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে 15% কমিশন,
প্রথম 2টা ট্রিপ অর্থাৎ 1 নাম্বার ট্রিপ আর 2 নাম্বার ট্রিপ, প্রথম 2টা ট্রিপে পাঠাও আমাদের কাছ থেকে 15% কমিশন খাবে। অর্থাৎ আমরা যদি 100 টাকার রাইড শেয়ার করি সেখান থেকে পাঠাও আমাদের কাছ থেকে 15 টাকা নিয়ে নেবে। তারপর 3 নাম্বার আর 4 নাম্বার ট্রিপটা যখন আমরা কমপ্লিট করব তখন আমাদের কমিশন কাটবে 10%, অর্থাৎ 100 টাকা থেকে 10 টাকা নিয়ে যাবে। তো এরপরে 5 আর 6 নাম্বার ট্রিপটা যখন দিব তখন আমাদের কমিশন কাটবে 5%, আর 7 নাম্বার বা তার বেশি যতগুলো আমরা ট্রিপ দেই সবগুলা 1% কমিশন, অর্থাৎ 100 টাকায় 1 টাকা কাটবে। ঠিক আছে, অনেকের একটা ভুল ধারণা আছে যেটা হচ্ছে যে আপনারা মনে করেন পাঠাও প্রত্যেকটা ট্রিপের জন্যই 15% কমিশন কাটে। আসলে বিষয়টা এরকম না, আপনারা হয়তো বা এই জিনিসটা জানেন না। তো আপনারা তো দেখতেই পারলেন যে পাঠার কমিশন সিস্টেম হচ্ছে এইটা 15%, 10%, 5%, 1%। তো আশা করি আপনারা কমিশনের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখেন যে আমি এই যে সফল কোয়েস্ট অর্জন করছি, আপনাদেরকে যে আমি বলি যে পাঠায় 3টা রাইড কমপ্লিট করে আমি 150 টাকা ইনকাম করলাম, 3টা রাইড কমপ্লিট করে 150 টাকা বোনাস পাইলাম। এই যে বোনাসের বিষয়টা এখানে আছে। এই যে দেখেন আমি 13ই মে মাসের 13 তারিখে আমি সকাল 7টা থেকে 11টার মধ্যে আমি 3টা ট্রিপ কমপ্লিট করি। যে এটা 3টা ট্রিপ কমপ্লিট করি আর 3 ট্রিপসে আমি 150 টাকা পাইছি বোনাস। তো এটা হচ্ছে যে পাঠাওয়ের বোনাসের সিস্টেমটা। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে পাঠাও চালাইতে আসলে কি কি ডকুমেন্টস লাগবে বা ঢাকায় বাইক চালাইতে কি কি ডকুমেন্টস লাগবে। ঢাকায় বাইক চালাইতে আপনার 3টা ডকুমেন্টস লাগবে। এক, আপনার গাড়ির অরিজিনাল রেজিস্ট্রেশন পেপার, আর দ্বিতীয়ত লাগবে আপনার বাইকের ট্যাক্স টোকেন, আর 3 নম্বরে লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স। তো এই 3টা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ঢাকা শহরে বাইক চালাইতে বা কোনো অ্যাপ ইউজ করতে কোনো প্রবলেম হবে না। আর আবার অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ইন্স্যুরেন্স লাগে কিনা। আসলে ইন্স্যুরেন্সটা আগে লাগতো, বর্তমানে বাইকের জন্য কোনো এক্সট্রা ইন্স্যুরেন্সের কাগজ প্রয়োজন হয় না। আপনার কাছে এই 3টা ডকুমেন্টস থাকলে আপনারা নিশ্চিন্তে ঢাকা শহরে বাইক রাইড করতে পারবেন সব আইন মেনে। ভুলভাল চালাইলে বা উল্টাপাল্টা চালাইলে, রং সাইড দিয়ে চালাইলে, হেলমেট ছাড়া চালাইলে তো মামলা তো দিবেই। রং করবেন না, কাগজ ওকে রাখবেন, কোনো মামলা খাবেন না। ঠিক আছে, এতটুকু মাথায় রাখবেন। কারণ যখন সার্জেন আমাদেরকে আটকায় কখনই আপনার কাগজ যদি ওকে থাকে, আপনার কোনো রং না থাকে, তারা আপনার বিনা কারণে মামলা দিবে না। যদি আপনি রং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মামলাটা পাবেন। আশা করি অনেক ভাইয়েরা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। বিভিন্ন ভাইয়েরা কমেন্ট করতেছেন, আর আমি চাচ্ছি যে একটা Q&A ভিডিও বানাবো। আপনাদের কার কি প্রশ্ন আছে আপনারা আমার কমেন্ট বক্সে বেশি বেশি করে দিবেন, আমি ওই কমেন্ট নিয়ে একটি ভিডিও বানাবো। আপনাদের যার যেটা প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সেগুলোর উত্তর দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।